পেট্রোল ইঞ্জিন বা জেনারেটর রিপেয়ার কোর্সের আজকে হলো 4 নম্বর ভিডিও। আমরা পেট্রোল ইঞ্জিনের A to Z দেখবো, সাথে যেহেতু একটা জেনারেটরের ইঞ্জিন সেক্ষেত্রে আমরা জেনারেটরের কয়েল সহকারে এখানে যতগুলো অংশ আছে সবগুলো আমরা A to Z দেখবো। তো এখানে আমরা কার্বোরেটরের ফিল্টারের জন্য একটা গ্যাসকেট লাগিয়ে দিচ্ছি। গ্যাসকেটের পর আমরা এই ফিল্টারের বক্সটা লাগাবো। লাগানোর পর নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে। তারপর একটা কেসিং আছে, তারপর একটা ফোম আছে যাতে হাওয়ার সাথে ময়লা যেতে না পারে, এই জন্য ফোম এখানে ব্যবহার করা হয়। তো ফোমের উপর দিয়ে একটা ঢাকনা আছে। সবকিছুর পরে এটা আমরা লকগুলো লাগিয়ে দিব। তো লকগুলো লাগানোর পর এটা আর ছুটে পড়বে না নিচের দিকে, তো সোজাসুজি সব। তো এখানে এই ইঞ্জিনের যে অ্যাক্সেলেটরের জন্য যে স্প্রিং গুলো লাগানো হয়, এই কেসিংটা এখানে আমরা লাগালাম। প্রত্যেকটা ইঞ্জিনের বডির অংশটা আলাদা থাকতে পারে, কিন্তু মেন ইঞ্জিনের পিস্টন বাল্ব সবগুলো কিন্তু একই। দেখুন আমরা এটা অ্যাক্সেলেটরের যে স্প্রিংটা লাগাচ্ছি, এটা দুই দিক থেকে টানা থাকবে। এখানে একটা স্প্রিং আছে, আর এখানে একটা আছে, দুইটা মিলাইয়া মোটামুটি ভাবে এখানে লাগাতে হবে। দেখুন সোজা হিসাব। তো এখানে যে ফ্ল্যাগটা আছে, ফ্ল্যাগটার মধ্যে আমরা ইগনিশন কয়েলের লাইনটা লাগিয়ে দিলাম। তো এখানে যে ইঞ্জিন চলার সময় ভিতরে যে মোবিলটা নড়াচড়া করবে, গরম হবে, এখানে একটা গ্যাস তৈরি হয়, গ্যাসটা বের হয় আবার এই যে কার্বোরেটরের আগে যে ফিল্টার থাকে, এই ফিল্টারের সামনের দিক দিয়ে আবার হাওয়াটা ঢুকিয়ে দিলাম, যাতে কার্বোরেটরের এই গ্যাসের সাথে যে অক্সিজেনটা এই তেলটা আসবে সেটা আবার পেট্রোলের সাথে মিশ্রিত হয়ে যাবে। তো এটা হলো সেলফ। এই সেলফটার ভিতরে কি আছে আমরা সবকিছু A to Z দেখবো ইনশাআল্লাহ। তো সেলফের আগে একটা কন্টাক্ট সুইচ থাকে, এই কন্টাক্ট সুইচটা আমরা খুলে নেব। আমরা সাধারণত সুইচ হাত দিয়ে চালু করি, এই সুইচটা চলতে 12 ভোল্ট কারেন্ট লাগে। এটার মধ্যে 12 ভোল্ট কারেন্ট সাপ্লাই দিলে কিন্তু সুইচটা চালু হয়। তো এই দুইটা শর্ট করে দিলে দেখুন, তা আমরা যেভাবে শর্ট করে দিচ্ছি দেখুন, তো শর্ট হয়ে যায় যখন সুইচটা চালু হয়, তখন এই দুইটা লাইন শর্ট হয়। তো সেটা আমরা A to Z দেখবো। দেখুন এখানে আমরা 12 ভোল্টের পজিটিভ লাইন লাগাইলাম। 12 ভোল্টের পজিটিভ লাইন লাগানোর পর দেখুন বডি হলো নেগেটিভ। তো বডির মধ্যে সবসময় নেগেটিভ থাকবে ইঞ্জিনের। দেখুন পজিটিভ লাগাইছি, নেগেটিভ লাগালে এই সুইচটা চালু হয়। এটার মধ্যে আর বেশি কিছু শিখার কিছু নেই। এটা ঠিক মতো চালু না হলে এটা বাদ নতুন লাগাইবেন, এগুলো নতুন কিনতে পাওয়া যায় খুবই স্বল্প মূল্যে। তো এটা হলো জেনারেটরের যে কোনো ইঞ্জিনের সেলফ থাকতে পারে এরকম। তো এই সেলফটা চলে, দেখুন বডি হলো নেগেটিভ আর পজিটিভ, যেহেতু আমাদের খুব কম এম্পিয়ারের এটা পাওয়ার সাপ্লাই, এই জন্য এটা ভালোভাবে চলতেছে না। আমরা ভালোভাবে চালিয়ে দেখাবো। তার আগে এটা খুলে দেখি, অনেক সময় এগুলো কার্বনগুলো নষ্ট হয়ে যায়। তো কার্বনগুলো নষ্ট হলে কিভাবে এইটা কার্বন চেঞ্জ করবেন সেটাও আমরা দেখবো। তো সর্বপ্রথম আমরা বডিটা খুলে নিতে হবে। বডি খোলার জন্য যতগুলো বোল্ট ব্যবহার করছে সবগুলো খুলবো একটা একটা করে। এই সেলফের মোটর কিন্তু সব গাড়ির মধ্যে থাকে সাধারণত। তো দেখুন এটা হলো উপরের অংশ। তো এখানে একটা সুন্দর একটা মেকানিজম আছে, সুইচটা চাপ দিলে স্টার্ট হলে কিন্তু মোটরের ফিনামটা সামনের দিকে চলে আসে। দেখুন কিভাবে আসে, দেখুন এটা উল্টে দেখুন, যখন ঘোরা শুরু করবে দেখুন, ঘোরা শুরু করলে এমনিতে সামনের দিকে চলে আসে এটা। তো এটা দেখবো আমরা, একটু লকটা খুললে তারপর আমরা বাকি অংশগুলো দেখবো। তো দেখুন এখানে একটা লক লাগানো আছে, এই লকটা খুলতে হবে। লকটা খোলার পর দেখবো ভিতরে কি কি আছে। অনেক সময় স্প্রিং গুলো ভেঙে যায় এবং লকটা কাজ করে না। এটা কিন্তু সাইকেলের ফ্রি বলের মতো, একদিকে যাবে আরেকদিকে যাবে না। একদিকে টাইট লক, আরেকদিকে লক হবে না। দেখুন একটা স্প্রিং, উপরে দুটো ওয়াশার, এখানে এই স্প্রিং এর কেসিং, দেখেন দেখেন মেইন ফিনিয়ম। তো মেইন ফিনিয়মটা আমরা খুলবো একেবারে। খোলার পর দেখুন কিছু নেই ভিতরে, সোজা জিনিস। তো এখানে আমরা যদি মেইন মোটরটা খুলি, মেইন মোটরের জন্য দুটো নাট থাকে এবং নাটের পিছনে ওয়াটার সেল থাকে যাতে পানি ঢুকতে না পারে। দেখুন এই দুইটা বোল্ট খুললাম, বোল্ট খোলার পর দেখুন এখানে অয়েল সেল থাকে। তো এটা হলো মেইন মোটর। মেইন মোটরের উপরের অংশ থাকে কার্বন গুলো। এটা হলো আর্মেচারটা। এটা একটা আর্মেচার দিয়ে চলে, ম্যাগনেট পার্মানেন্ট ম্যাগনেট লাগানো আছে। তো এখানে দেখুন এর বেশি কিছু নেই। এগুলো যদি চেঞ্জ করার জন্য আর কিছু করা লাগে। দেখুন পজিটিভ লাইনটা দিক দিয়ে বাড়ছে আর নেগেটিভ ডাইরেক্ট বডির লগে কানেকশন করা আছে। পুরা ইঞ্জিনের যত নিউট্রাল আছে সবগুলো বডির সাথে।
দেখুন এখানে সেলফের নিউট্রালটা বডির সাথে কানেকশন করা, তো এগুলো কার্বনগুলো নষ্ট হলে এগুলো চেঞ্জ করা যায়। দেখুন বেয়ারিংটাও খুললাম, দেখুন এটা মেন ফিনিয়মটা ডিজাইনটা এমন ভাবে করা, যখন এটা স্টার্ট নিবে তখন সাথে সাথে এটা মোটা ফিনিয়মটাকে সামনের দিকে ঠেলে দিবে। এমনি দেখুন এই সামনের দিকে ঠেলে দেয়, স্টার্ট নিলে সামনের দিকে মোটা ফিনিয়মটাকে এমনি ঠেলে দেয়। তো আবার যখন বন্ধ হয়ে যায় তখন আবার ফিনিয়ম নিজের পজিশনে ফিরে আসে। দেখুন আমরা মেন ফিনিয়ম লাগানোর পর এখানে যেই সাপোর্টিং ওয়াশার, তারপরে স্প্রিং, আবার উপরে সাপোর্টিং ওয়াশার, তারপরে লক লাগানোর ওয়াশার লাগিয়ে এখানে আমরা লকটা লাগিয়ে দেবো সিধাবাদ। তো সহজে কিন্তু এটা হয়ে গেল। সেলফের মেইন ফিনিয়মটা এতটুকু, এখন আমরা উপরের কেসিংটা লাগাবো। তার আগে আমরা এই আর্মেচারটা ঢুকিয়ে দিব। আর্মেচারটা ঢুকানোর জন্য এই যে কার্বনের অংশগুলো আগে এই কার্বনের সকেটে লাগাতে হবে। লাগানোর পর এখানে আমরা ফিনিয়ম আর্মেচারটা লাগাবো আগে। দেখুন আর্মেচারটা আগে লাগানোর জন্য কার্বনগুলো যাতে ভেঙে না যায়, এই জন্য আমরা কার্বনগুলোকে একটা একটা করে এক সাইডে সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পর বাকি ফ্লাস দিয়ে ভালোভাবে ধরে বাকিটা লাগাবো। দেখুন আমরা এই আর্মেচারটা লাগিয়ে ফেললাম। কমিউটেটরের মধ্যে এখন কিন্তু কার্বনটা খুব ভালোভাবে লেগেছে। যেহেতু এটার ভিতরে পার্মানেন্ট ম্যাগনেট আছে, সেহেতু আমরা ফ্লাস দিয়ে ভালোভাবে ধরে আস্তে করে লাগিয়ে দিলাম। তো ফ্লাস দিয়ে ভালোভাবে ধরেছি, ধরার পর এটা লাগিয়ে দিলাম। লাগানোর পর এখন মোটরের মেইন অংশটা দুইটা বোল্ট দিয়ে ভালোভাবে আটকে দিলাম। দেওয়ার পর আমরা ফিনিয়মের অংশটা উপরে রাখবো। তো এখানে গিয়ার ফিনিয়ম ব্যবহার করেছে, মোটরের যে শক্তি থাকে তার চেয়ে কয়েক গুণ শক্তি বাড়িয়ে দেয় গিয়ার ফিনিয়ম। তো এখানে একটু গ্রিস দিয়ে নিলাম, হালকা পাতলা করে একটু মোবিল দিয়ে নিলাম মেইন স্প্রিংটির কাছে। তারপর একটা আবার আগের মতো করে লাগিয়ে দেবো। দেখুন একটা এই যে সেলফ মোটর, এটার ভিতরে কিন্তু তেমন বেশি কিছু একটা নাই মেকানিজম। আমরা নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নিবেন। এগুলো ব্যাটারির টার্মিনাল মানে ফেজ মোটরের, আর নিউট্রালটা তো পুরো বডির সাথে কানেক্ট করা। তো এখানে তারটা যাতে উপর দিকে উঠে না যায়, এখানে একটা ওয়াশার আছে, এটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। লক। তো এখানে আমরা কন্টাক্ট সুইচটা লাগাবো। কন্টাক্ট সুইচটা লাগানোর পর যে ইয়ার সেলফের যে মেইন পজিটিভটা, এটা কিন্তু আমরা একটা সাইডে লাগাবো। যে কোনো সাইডে লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা কোম্পানি যে সাইডে লাগাইছিল ওই সাইডে লাগাইলে সবচেয়ে ভালো হয়, কারণ তারের ওয়ারিং এর তারগুলো বের হয়ে থাকবে না। তো এখানে এক সাইডে লাগিয়ে দিলাম। যে সাইডে আমরা মেইন লাইন লাগাইছি এর অপোজিট সাইডে আমরা লাইন দিয়ে চেক করবো। দেখুন এখানে এম্পিয়ার কিন্তু 60 থেকে 100 এম্পিয়ার পর্যন্ত নিতে পারে এই সেলফের মোটরে বারে বললে। দেখুন আমরা এটা চেক করব। এখন বডির সাথে লাগিয়ে দিলাম নিউট্রাল, ফেজটা দিব যদি এখানে দেই। দেখুন দেখুন সুন্দরভাবে হচ্ছে। অনেক সময় আমরা এমনি ডাইরেক্ট করে কানেকশন করি, কন্টাক্ট সুইচ নষ্ট হয়ে গেলে অথবা চাবি হারিয়ে গেলে ডাইরেক্ট করে আমরা সেলফ মোটরকে স্টার্ট করতে পারি। যারা ইঞ্জিন স্টার্ট করেছেন এভাবে তারা কিন্তু জানেন। তো এখন আমরা মোটরের যে ইঞ্জিনের যে সেলফটা মেশিন সেলফ মোটরটা আছে এটা লাগানোর জন্য আমরা আগে খেয়াল করে নেই। ভিডিও করতে করতে কথা বলতেছিলাম, এই জন্য ভুলে গেছি। তো এখানে আমরা এই যে অংশটা আছে দেখুন, এটা ব্যাটারি চার্জ করার জন্য। তো এখানে বডিটার সাথে কানেকশন পাবে কয়েলের এক মাথা ডাইরেক্ট নিউট্রাল বডির সাথে, এবং এই ডায়োডটা থাকবে একদিকে কন্টিনিউটি পাবে, আবার উল্টিয়ে লাগালে পাবে না। তো সেই ক্ষেত্রে এটা আমরা বাকি ভিডিওতে দেখবো, 5 নম্বর ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তো আমরা যে কাজগুলো করি চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখে আমাদের এই কাজের আইডিয়াগুলো নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।